স্বর্ণ পাটিসাপটা রেসিপিটা ঠিক এরকমই হবে। একই সঙ্গে থাকবে গাজরের পুর ভরা নর্মাল পাটিসাপটাও। দেখে নিন পাটিসাপটার রেসিপি দুটো আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, স্বর্ণ পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, নিয়ে নিলাম আরও 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ ময়দা। এবার আমি দিয়ে দেব 1/4 কাপ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ সুজি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও একটু কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম চিনি। চিনিটা দিলে পাটিসাপটাটা একটু আঠালো ভাব বেশি হয়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এটাকে অল্প একটু নেড়ে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। দেখুন এই ব্যাটারটা আমার এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুল 1 টেবিল চামচ গুড়। গুড়টা দেওয়ার ফলে এই পাটিসাপটাটা আমার হালকা রং আসবে। আর শুধুমাত্র গুড় দিয়ে বানালে পাটিসাপটাটা খুব নরম হয়, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। সেই জন্য আমি এখানে অল্প চিনি আর গুড় ব্যবহার করেছি। এবার আমি খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেব। এইভাবে মেশানোর ফলে চিনিটা আমার অনেকটাই গলে আসবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে। হাতার পিছন দিকে বোঝা যাচ্ছে আর চিনিটা এখনও ভালো গলেনি, যার জন্য এটাকে আমি ভালোভাবে ঢেকে দিয়ে কিছু সময় রেখে দেব। এবার আমি এখানে একটা পুর বানিয়ে নেব। এজন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। এখানে আমি গাজরের পুর বানাবো। এখানে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর। প্রথমে আমি এই গাজরটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এই গাজরটা দিয়ে আমি স্বর্ণ পাটিসাপটার ডিজাইনটা বানাবো, অর্থাৎ বাইরের অংশের কিনারা বরাবর, পাটিসাপটার কিনারা বরাবর যে ডিজাইনটা করব সেই পুরটা আমি বানাচ্ছি। আর ভিতরে আমি দিয়ে দেব গাজরের হালুয়ার পুর। গাজরের হালুয়ার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছি, সেই জন্য আজ আমি ওটা মুখেই বলে দেব। এভাবে ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ। তারপর দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়ে এই স্বর্ণ পাটিসাপটার কিনারা বরাবর যে পুরটা আমি দেব সেটা রেডি করে নেব। আর ভিতরে যে গাজরের হালুয়ার পুরটা দেব, এবার আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা কিন্তু একই রকমভাবে ভালোভাবে দুধে গাজরটা সিদ্ধ করে নিতে হবে। প্রথমে ঘিয়ে ভেজে ভালোভাবে দুধে সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিতে হবে আর ঘির পরিমাণ বেশি দিতে হবে। এখানে আমি এই পুরটা আলাদা করে নিচ্ছি, কারণ গাজরের হালুয়ার মধ্যে পুরটা বেশি দিলে ওতে ঘি দিতে হয় বেশি। আর এটার মধ্যে আমি যদি ঘি বেশি দিই তাহলে এটা কিনারা থেকে পাটিসাপটার কিনারা থেকে ডিজাইনটা খুলে আসতে পারে। সেই জন্য আমি এটা আলাদা করে বানিয়ে নিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ময়দা। এটা দিলে এটা একটু আঠালো ভাব হবে আর স্বর্ণ পাটিসাপটার কিনারার ডিজাইনটা খুলে আসবে না। এইভাবে আমি
একটু নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। আর পাটিসাপটার ভিতরে যে পুরটা হবে গাজরের, সেটা আলাদা করে বানিয়ে নিতে হবে। পুরটা আমার রেডি। এবার আমি দেখে নেব পাটিসাপটার ব্যাটারটা কীরকম হয়েছে। দেখুন সুজিটা আমার আগের তুলনায় ফুলে এসেছে আর চিনিটাও গলে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব এভাবে, আর গুড় দেওয়ার ফলে হালকা একটা কালার এসেছে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এইভাবে একটু প্রথমে ঘি লাগিয়ে নিতে হবে। প্যানটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে স্বর্ণ পাটিসাপটার বেসটা করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা গোল করে নেব। আমি এখানে একটু বড় করেই করছি, আপনারা চাইলে একটু ছোট সাইজেরও করতে পারেন। এবার আমি এই কিনারা বরাবর দিয়ে দেব বানিয়ে নেওয়া গাজরের পুরটা। এই পুরের মধ্যে কিন্তু আমি কাজু কিশমিশ কিছুই ব্যবহার করিনি, আর ঘির পরিমাণ প্রথমে যে 2 টেবিল চামচ দিয়েছিলাম সেটাই দিয়েছি। এবার এই কিনারা বরাবর আমি গাজরের এই পুরগুলো লাগিয়ে নেব, আর ভিতরে আমি গাজরের হালুয়ার পুর দেব। গাজরের হালুয়ার পুরটা আপনারা চিনি দিয়ে বানাতে পারেন কিংবা খোয়া ক্ষীর দিয়ে বানাতে পারেন। আমি আপনাদের সঙ্গে গুজিয়া দিয়ে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করেছি, লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আমি মুখেও বলে দিচ্ছি, গুজিয়া দিয়ে বানালে হালুয়ার স্বাদটা খোয়া ক্ষীরের মতোই আসে। এভাবে কিনারা বরাবর আমি স্বর্ণ পাটিসাপটার ডিজাইনটা করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি গাজরের হালুয়া। এবার এই চামচ দিয়ে আমি গাজরের হালুয়া বা গাজরের এই পুরটা এইভাবে লাগিয়ে নেব। এইভাবে মাঝ বরাবর আমি এটাকে দিয়ে দেব। দেখুন, আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। এই গাজরের হালুয়াতে ঘিয়ের পরিমাণ একটু বেশিই লাগে। দেখুন এটা আমার হয়ে এসেছে, আর ধারের ডিজাইনটা কিন্তু বেসটা কাঁচা থাকতে থাকতেই দিতে হবে, না হলে কিন্তু এটা খুলে আসবে। এবার এটাকে আমি উল্টে দিলাম। এবার আমি একটু দিয়ে দেব ঘি, আর সাইড থেকেও একটু ঘি দিয়ে দেব। স্বর্ণ পাটিসাপটাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। এবার আমি গাজরের পুর ভরা নর্মাল পাটিসাপটা করে দেখাচ্ছি। একই রকমভাবে আমি এখানে একটা বেস তৈরি করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের হালুয়া বা গাজরের পুর। এইভাবে পুরটা দিয়ে দেব। দিয়ে কিছু সময় পর আমি এটাকে রোল করে নেব। দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে চেপে আর একটা চামচের সাহায্যে এটা আমি রোল করে নেব। আর উপর থেকে দিয়ে দেব একটু ঘি, এতে আমার গন্ধটা ভালো আসবে আর খেতেও সুন্দর হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার দেখে নিন আমার দুরকম পাটিসাপটা কীরকম হয়েছে। দেখুন উপর থেকে এইভাবে একটু ঘি লাগিয়ে দেব। আমার স্বর্ণ পাটিসাপটার রেসিপিটা এরকম দেখতে হয়েছে, আর গাজরের পুর ভরা পাটিসাপটাটা এরকম দেখতে হয়েছে। বন্ধুরা, আজকের আমার এই দুরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।